আমি দিন দিন একজনের প্রেমে পড়ে যাচ্ছি, সেই কথাটা আজকে তোমাদের সবাইকে শেয়ার করব। কেন প্রেমে পড়ছি, কী কারণে প্রেমে পড়ছি, সত্যি কথা বলছি আজকে আমি বলতে বাধ্যই হলাম। ভেবেছিলাম বলবো না, কিন্তু আজকে আমি বলেই দেব। আর এর জন্য তোমরা আজকে এটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখে নিও প্লিজ। হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো সত্যি কথা বলতে মানে কি বলবো, এই যে দেখো সকাল সকালে মানে শ্বশুরমশাইকে উঠিয়ে দিয়েছি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়ার জন্য। কাঁঠাল এঁচোড় তোমরা যা খুশি বলতে পারো, তুতলে যাচ্ছে। আসলে সত্যি কথা কি বলবো বুঝে উঠতে পারছি না। তো সত্যি কথা আজকে একটা বলতে হচ্ছে, ওই জন্য বোধহয় তুতলে যাচ্ছি। তো যাই হোক, সত্যি মানে তো সত্যিই তুতলে যাচ্ছি আজকে। তো যাই হোক, কাঁঠালের কিন্তু আমি একদম তেল ছাড়া এঁচোড় কাটছি। আর কীভাবে কাটছি সেটা তোমাদের অবশ্যই বলবো। কাঁঠালটা জাস্ট কলের তলায় নিয়ে বসে আছি আর কাটছি, কারণ জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আঠাগুলো ধুয়ে চলে যাচ্ছে, ওই জন্য তেল দিতে হচ্ছে না। আর কোনো তেল ইউজ ছাড়াই ভালোভাবে কাটা যাচ্ছে। আমি মনে করি তেল অবস্থায় বা সবজি কাটা যায় নাকি। তো যাই হোক, তেল দিলে পরে জাস্ট হালকা কোনো রকম হাতে একটু লাগে, সেটা পরে তেল দিয়ে ন্যাকড়া দিয়ে ডললেই উঠে যায়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি জানি সবাই খুবই ভালো আছে, কিন্তু আমি একদমই ভালো নেই। তার কারণ সকালবেলা এত রোদ উঠে গেছে, এর মধ্যে কি ভালো থাকা যায়? তো তোমাদের সাথে যেটা শেয়ার করব বলছিলাম, আমি কার প্রেমে পড়ে গেছি, কেন পড়েছি। আসলে জানো তো, ভাবছিলাম কথাটা তোমাদের বলবো না, কিন্তু বলে দিতে এই জন্যই বাধ্য হচ্ছি। এই যে গরমকালটা আসলে যখন এঁচোড়টা যখন ওঠে মানে এই যখন সবে সবে হয়, এতদিন তো জানতাম না যে গাছে এঁচোড় হয়েছে আর এঁচোড়গুলোর ভেতরে মানে খাওয়া যাচ্ছে। তো এখন যখন জানতে পেরে গেছি যে খাওয়া যাচ্ছে, ঠিক আছে, যবে থেকে জানতে পারছি এঁচোড়গুলো খাওয়া যাচ্ছে, তবে থেকেই এঁচোড়গুলো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই এঁচোড়ের প্রেমেই আমি আর আমার বর পড়ে যাচ্ছি। বিশ্বাস করো, আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই যেই পরিমাণ এঁচোড় ভালো খায়, আমিও সেই পরিমাণই এঁচোড় ভালো খাই। এত এঁচোড় ভালো খাই মানে কি বলবো, জাস্ট এঁচোড়ের ফিদা আমরা বলতে পারো। এত ভালো খাই আমরা এঁচোড়, ঠিক আছে। মাছ মাংস আমাদের দুদিন না হলেও চলবে, এঁচোড় হলেও চলবে। এঁচোড় দিয়ে মুড়ি খাই, এঁচোড় দিয়ে ভাত খাই, এঁচোড় শুধু খাই, এঁচোড় রুটি দিয়ে খাই। এঁচোড়ের প্রেমে আমরা পাগল ভাই। এঁচোড় আমরা খেতে এত ভালোবাসি। এঁচোড়ের প্রেমে আমরা মানে কি বলবো, ভীষণ পরিমাণে প্রেমে পড়ে গেছি এঁচোড়ের আর কি। তো তোমাদের দাদাভাই এমনিতেও এঁচোড় ভালো খায়, আর আমিও ভালো খাই। তো এটাই ছিল আমার এঁচোড়ের প্রেমে পড়ার কারণ। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার প্রেমে পড়ার গল্পটা শুনে অবশ্যই জানিও। আর কেন প্রেমে পড়ছি জানো? এঁচোড় রান্না করলে এত স্বাদ লাগে, আর একটু ভালো করে মাংসের মতো করে কষা কষা করে যদি রান্না করা যায়, ভালো করে মশলা কষিয়ে, একটু তো স্বাদ লাগবেই, তাই না বলো? কালকে সারাদিনে ঘুমায়নি, সকাল 9টায় উঠেছে। রাতেবেলা ঘুম পাড়াচ্ছি আর কান্না করছে আর বলছে, আমাকে কেউ ভালোবাসি না, সবাই শুধু ঘুমাতে বলে। তাই তো, কেউ ভালোবাসি না, সবাই শুধু ঘুমাতে বলে। আচ্ছা, সারাদিন না ঘুমালে শরীর খারাপ করবে না বলো? তাড়াতাড়ি রাতে ঘুমাতে হয় তো। তাও 11:30টা বেজে গেছে, ওরে কান্না, ঘুমাবে না, এত চোখে ঘুম কম, তাই তো বাবা? এদিকে আবার ঘুমালে উঠতে চায় না মহারানী। ওঠো তাড়াতাড়ি ওঠো, ব্রাশ করবে। তো এদিকে তো বাবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখো মানে কি বলো, কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছে। সারাদিন মানে ঘুমালেই তাও একটু ঘুমাতে চায় 12টার দিকে, আর না ঘুমালে তো ঘুমাতেই চায় না। এই কাহিনী করি আমি রাত ভরে। তো বাবাই তো ভীষণ পরিমাণে কষ্ট পায় ঘুমাতে বললে, জানো। কিন্তু ঘুমাতে তো হবেই বলো। আর না ঘুমালে সন্ধ্যার দিকে পড়তে চায় না, শুধু ঘ্যান ঘ্যান করে। আর বাচ্চারা বোঝোই তো কীরকম করে। তো যাই হোক, আমার প্রেমে পড়ার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভাবছিলাম অনেকদিন ধরে এরকমভাবে একটা মানে করবো, তোমাদের বলবো আর কি। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তারপরে তো ওইদিকে আমার এঁচোড় টেচোড় তো সবই কাটা হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ছুলে নিচ্ছিলাম। তার কারণ ভালো করে আজকে মশলা দিয়ে কষিয়ে রান্না করব, ওই জন্য মশলাগুলো ভালো করে কেটে কুটে নিচ্ছি। আর ওইদিকে বাবাই মোটামুটি এখন উঠেছে, মানে মোটামুটি এখানে ও বিছানায় মোটামুটি 20-25 মিনিট থাকবে। যে 20-25 মিনিট ও শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করবে, ঠিক আছে। তারপরে ওর যখন ইচ্ছা হবে তখন ওই মহারানী বিছানার থেকে চলে আসবে।
আর হ্যাঁ, জানো তো এঁচোড়ের আরেকটা গল্প তোমাদের সাথে করি। এর আগের দিন এঁচোড় রান্না করেছিলাম, তোমাদের দাদা বলছিল যে খাসির চর্বি দিয়ে মেটে দিয়ে এঁচোড় করবা। হ্যাঁ, তো সে না বাজারে অনেক খুঁজেছে, পায়নি। আবার আজকেও সকালবেলা খোঁজাখুঁজি করছিল, কিন্তু সে খাসির চর্বি মেটে কিছুই পায়নি। তো অনেকটা দূরে পাওয়ার খবর পেল, তো সেখানে আর যায়নি, বলছে অত দূর আর যাবো না, সময় নেই, ডাক্তার ছিল দোকানে ওই জন্য। তো সত্যি কথা বলতে খেতে চেয়েছিল, ওই জন্যই আরও এঁচোড়টা নেওয়া, তো পায়নি আর খুবই খারাপ লাগছিলো, ওই জন্য বললাম থাক। আবার চিংড়ি মাছ টাছ কিছুই পাইনি জানো, তো ওই জন্য শুধু শুধু এঁচোড় রান্না করেছি, আর শুধু শুধুই মোটামুটি করছিলাম, এমনিতেও তো খারাপ হয় না বলো। তো তারপরে দেখো এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছিলাম, একটু নাচানাচি করছিলাম যে আজকে এঁচোড় হবে। ওরে বাবা, আজকে এঁচোড়টা যে কি জমিয়ে খাবো, এঁচোড়টা এত ভালো লাগে, চিকেনের চাইতেও বেশি টেস্টি খাই আমি হচ্ছে এঁচোড়। তো কি বলবো। আর হ্যাঁ, তোমরা হচ্ছে তোমাদের জন্য কিন্তু সামনে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড আছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ সামনে হচ্ছে চড়ক পুজো, ঠিক আছে? তো চড়ক পুজোতে তো দারুণ দারুণ ভিডিও আসবে, যেহেতু আমার বাবার বাড়ি ওইখানে চড়ক পুজো হয়, আর তখন যাব, ধামাকা ধামাকা ভিডিও আসবে। তো যাই হোক, এই দেখো এখন আমার এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তো এখন না না না, রান্নাবান্না কমপ্লিট না, সত্যি মাথা মুথা গুলিয়ে গেছে এঁচোড়ের গল্পে, এঁচোড়ের প্রেমে পড়ে মাথা মুথা সব গুলে গেছে। তো যাই হোক, এদিকে আমি এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো ভাবছিলাম সেদ্ধ হবে কিনা, কিন্তু হ্যাঁ খুব সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ হয়েছে জানো তো। তো ওই জন্য এঁচোড়টা আমি আগে থাকতে ভালো করে ভেজে নিয়েছি, এঁচোড় আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব, তারপরে মশলাটা কষানো হয়ে গেলে। আর জানো তো তোমাদের মানে কি বলবো, তোমাদের দাদা ভাইও মোটামুটি খেতে ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। মানে খেতে ভালোবাসি বলে জন্য একবারে এক গাদা করে খাই এমনটা কিছু না কিন্তু, ঠিক আছে? মানে একটু মানে অন্যরকম খাবার, বেশ টেস্টি টেস্টি, মানে দুজনে মোটামুটি একটু ঝাল ঝাল করে রান্নাবান্না একটু বেশি খেতে ভালোবাসি আর কি। আর ওই জন্যই বুঝতে পারো না একটু মোটা হয়ে যাচ্ছি। আর আগে তো এত মোটা ছিলাম না, বলে আগে ঠিকই ছিলাম, যখন স্কুল লাইফে ছিলাম তখন মোটামুটি অত ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারতাম না। তারপরে সাইকেল চালিয়ে পড়তে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, এত কিছু ছিল, যার জন্য মোটা হওয়ার কোনো চান্সই ছিল না, ঠিকঠাকই ছিলাম। আর এখন ঘরে বসে থাকি, কোনটা কীভাবে শুধু ঝালঝাল করে রান্না করবো আর খাবো সেই প্ল্যানিং। যাই হোক, অনেক বকবক করতে করতে এদিকে আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে জানো তো কী হয়েছে বলো তো, আজকে বাবাই যখন ঘুম থেকে উঠছিল বলছিল, মা আমাকে একটু বাজারে নিয়ে চলো না। আর জানো তো বাবাইকে নিয়ে বাজারে যাব ভেবেছি। আর এই দেখো আমার এঁচোড়টা কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে? অনেকটা বলতে পুরোটাই হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে এটা জাস্ট নামিয়ে দেব। আর হ্যাঁ, এঁচোড়টা যে কেমন হয়েছে সেটা জাস্ট খাইয়ে দেখব। তো খাইয়ে দেখছি কি টেস্টি হয়েছে গো, বাবারে বাবা, দারুণ হয়েছে, দারুণ। আর এদিকে বাবাই আমার খেলা শুরু করে দিচ্ছে, দেখো দেখো কি তুলেনি বলো। এই যে জুতোটা, নতুন জুতো সেদিন এনেছি, সেইটাও ব্যাগ থেকে বের করে ওটাই রেখে দিয়েছে। তাহলে আর খাটে আর কি রাখবো বাবা, জুতো যখন খাটের ওপরে, তাহলে আর কি রাখা বাকি আছে বলো দেখি। গাড়ি তো আছে, কিন্তু বাঘ নেও, তোমার বাঘও নেও। মোটামুটি সব আমাদের শুধু খাটের ওপরেই থাকে, ঠিক আছে? এটা আমি স্নান করে এসে এখনই ঠিক করে দেবো, খাটটা ক্লিন করে দেবো। দুষ্টুমির একটা শেষ থাকে, কি করব, কিছু করার নেই। ঠিক আছে বাবাই, তাহলে তুমি খেলা করো, আমি তাহলে স্নান করে আসি, ওকে? ঠিক আছে। পাপা কি বলছে? পিঠে মারবে বলছে। আমার পিঠে মারবে? কেন মারবে? তা আমার তো কাজই শুধু ফোন দেখা, তা কি করবো? না, তুমি চলবে না। তো যাই হোক, ওদিকে স্নান করে বাবার সাথে একটু গল্প করছিলাম খাটে শুয়ে শুয়ে। ওর পাপা আমাকে মারবে বলছিল, এইসব নিয়ে বেশ মজা আড্ডা চলছিল। আর এই যে এখন আমরা খেতে চলে এসেছি, আর এঁচোড়টা আরেকবার দেখিয়ে দিলাম। সত্যি বলছি দারুণ হয়েছিল, এঁচোড়টা কিন্তু টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আবার বিকেলবেলা উঠে আসলাম। আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো ভীষণ পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে চলে এসেছি কেন বলো তো, এখানে ভিডিও করব ওই জন্য। তারপরে ভিডিও করে দেখছি বাবাই ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যাবেলা। তো এখন বাবাইকে পড়তে বসাবো, ওই জন্য ভাবলাম কি খাওয়াবো।
ওই মহারানী তো কিছুই খেতে চায় না, ওই জন্য ভাবলাম তাহলে একটু ফোনটা চালিয়ে দিই, ঝটপট একটু চিনি মুড়ি গুলিয়ে খাইয়ে দেওয়া যাবে। তো ওই জন্য চিনি দিয়ে মুড়ি দিয়ে একটু মেখে নিয়েছি, হালকার মধ্যে একটু সে আমুল দুধ দিয়ে দিয়েছি, তো সেটা দিয়েই বাবাইকে খাইয়ে দিচ্ছি জানো তো। তো বাবাইকে খাইয়ে দিচ্ছি এমনটা না, আমিও কিন্তু এর মধ্যে 3-4 চামচ খেয়ে নিয়েছি। তো তারপরে এটা খাওয়ানোর পরে বাবাইকে বই নিয়ে বসাবো, বাবাই একটু পড়তে বসবে। আর হ্যাঁ, আজকে ঘুমিয়েছে না, ওই জন্য আজকে একটু ভালো পড়াশোনা করবে। আর যেদিন ঘুমাতে চায় না, মানে ঘুমায় না, সেদিন কিন্তু একদম পড়াশোনা করতে চায় না। ভেবেছিলাম বাবাইকে নিয়ে বাজারে যাব, কিন্তু মানে কি বলতো, সাইডে বলছি, সত্যিই মাথা আমার গেছে। আকাশে এত মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য আর গেলাম না। এর আগের দিন জানো তো বাজারে যাচ্ছিলাম জন্য রেডি হয়েছিলাম, তারপরে বাজারে গিয়ে অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এসছে। তোমাদের দাদাভাই বলল বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে হবে না, বাড়ি চলে যাও। তারপরে বাড়িতে চলে আসলাম, কি করব বলো। আর এই দেখো, বাবাই ফোন পেলে তো আর কিচ্ছু চাই না, আর কি বলবো, সত্যি মানে বাচ্চা সব বাচ্চারাই এরকম জানো তো। তো কার বাচ্চা কেমন আমি জানি না, আমি সবার বাচ্চা বলতে চাই না, অনেকে আবার উল্টোপাল্টা কমেন্ট করবে এসে। আসলে আমার মেয়ে ফোন চেলে কিছুই, মানে ফোন পেলে আর কি কিছুই চায় না। তো খাওয়ার সময় ওকে একটু ফোন দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে ওকে একাই খেতে বসিয়ে দিই, আর মাঝে মধ্যে ভালো মতো খাইয়ে দিই, এরকম চলে আর কি। তো তারপরে দেখো চৈত্র সেল চলে এসছে, আর চৈত্র সেল মানে আমি জুতো কিনবো না সেটা তো হতেই পারে না। গেলবারে অনেক কিনেছিলাম, এবারও কিনেছি, এবার বাবাইয়ের জন্য 3 জোড়া জুতো কিনেছি। পুজো আসলে তেমন মানে অত দামি দামি জুতো পুজোর মধ্যে কেনা হয়ে ওঠে না, ওই জন্য চৈত্র সেলে বাজারে গেলে একটু কম দামের মধ্যে বেশ ভালো ভালো জুতোই পাওয়া যায়, ওই জন্য বাবাইয়ের জন্য 3 জোড়া জুতো কিনে নিয়েছি। আর পুজোর সময় না এত জুতোর দাম থাকে, তখন হয়তো টাকা পয়সাও অত থাকে না, বুঝতেই তো পারো, গরিব মানুষ একটু ম্যানেজ করে তো চলতেই হয়। ওই জন্য 3 জোড়া জুতো কিনেছি, খুবই কম রেঞ্জে পেয়ে গেছি, বেশ ভালো ভালো জুতোগুলো পেয়েছি জানো তো। আর এই যে এখানে দেখো, এই যে ছোট্ট জুতোটা, এটা হচ্ছে আমার মাম্মামের জন্য কিনেছে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও তো একদমই পুচকি, আর এই ছোট্ট জুতোটা আমার এত ভালো লাগছিল, ওই জন্য এই জুতোটাও নিয়ে এসেছি। যাই হোক, আমার জুতোগুলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে থাকি, যদি কোনো ভুল কথা বলে থাকি, সবাই একটু ক্ষমা করে দিও, একটু ম্যানেজ করে নাও প্লিজ। সবাইকে শুভরাত্রি, টাটা।